আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছরের প্রতিপাদ্য বিষয় প্রকৃতি থেকে অনুপ্রেরণা জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। এটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে সুন্দর একটা পরিবেশ দিতে পারি, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি। আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা সুন্দরভাবে একটি ভালো সমাজ ব্যবস্থার মধ্যে রেখে যেতে চাই, ভালো পরিবেশের মধ্যে রেখে যেতে চাই, তাহলে এখনই সময় যে অন্ততপক্ষে আমাদের প্রতি ফ্যামিলিতে একটি করে বৃক্ষরোপণ করতে হবে। আমরা যদি প্রতি বছর মোর দ্যান এখন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 19 কোটির উপরে আছে, আমরা যদি 5 কোটিও গাছ লাগাতে পারি, তাহলে আমাদের পরিবেশে যে ভারসাম্যহীনতা হয়ে গিয়েছে সেটা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। শুধু যে আমরা গাছ লাগিয়ে থেমে থাকবো তা না, আমাদেরকে অবশ্যই পরিবেশে যে বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয় বিষয়গুলো আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে সচেতন হতে হবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং পরবর্তী প্রজন্মদেরকে সচেতন করতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় বোঝাতে হবে যে পরিবেশের বিপর্যয় হলে কিভাবে এই পরিবেশের বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই জন্য আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। দেখেন, প্রতি বছর যে পরিমাণ বায়ুদূষণ হচ্ছে, ঢাকা শহরে প্রচুর বায়ুদূষণ হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরে না আনতে পারি তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ রোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাই বায়ুদূষণের হাত থেকে রক্ষা করতে হলে প্লাস্টিক যে রিসাইকেলিং পদ্ধতি আছে সেটা অবশ্যই সরকারের একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনতে হবে। যেখানে সেখানে আমরা প্লাস্টিক পোড়াচ্ছি, যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলাচ্ছি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো আমাদের কোনো নির্দিষ্ট নিয়মতান্ত্রিক ব্যবস্থা নাই। আমি মাননীয় সরকার প্রধানকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর জন্য সঠিক কিছু আইন করা উচিত এবং সেই আইনগুলো সঠিকভাবে আমাদের বাস্তবায়নও করা উচিত।